জীবনের অনেক কিছুই কিন্তু প্ল্যান মতো হয় না, কিন্তু তারপরেও সেগুলো মেনে নিতে হয়, কারণ মেনে নিয়েই জীবনে চলতে হয়। তেমন আমার সাথেও অনেক কিছু ঘটে গেল, আর কোথায় এভাবে আমরা চলে গেলাম হুট করে সবাই মিলে, সেটাও তোমাদেরকে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ভ্লগ। আমরা ছোটবেলায় সবাই কত কিছুই না কল্পনা করি, স্বপ্ন দেখি যে বড় হয়ে এই করব বা বড় হয়ে ওখানে যাব, কিন্তু বাস্তবতার কাছে কিন্তু আমরা অনেক সময় হেরে যাই, কারণ অনেক চাওয়া পাওয়াই অপূর্ণ থাকে, কিন্তু সেই অপূর্ণতা নিয়েই কিন্তু জীবনে বেঁচে থাকতে হয়। তেমনি সবার জীবনে, আমার জীবনেও বলুন আর সবার জীবনেই। আচ্ছা, আমাদের কিন্তু একটা প্রবণতা সবসময় ছিল, শীতের ছুটিতে বাবা মার সাথে ঘুরতে যাওয়া। আসলে বাবা মার উদ্যোগেই আমরা ছোটবেলা যেতাম। আচ্ছা, তোমাদের সবার সব থেকে পছন্দের জায়গা কি? অনেকের যেমন নানা বাড়িটাই অনেক পছন্দ, মায়ের সাথে ঘুরতে যাওয়া, আবার অনেকের হয়তো বা কক্সবাজার, রাঙামাটি, অনেক জায়গায় হতে পারে। আচ্ছা, তোমাদের কার কার কি সেটা কিন্তু কমেন্টসে জানিও। তবে আমারটা আমি বলি, সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা কক্সবাজার, আর সেইটা কিন্তু বাবা মার সাথে যেই প্রথম চোখে দেখা। আর এটা যে কীরকম এক অনুভূতি, জীবনে প্রথম সাগর দেখা, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা চলেও আসলাম লেক ডিস্ট্রিক্টে, আর সেখানে এসে পুরো বাংলো বাসায় কিন্তু আমরা বুক করেছিলাম। আসলে আমাদের বুক করার থেকেও মনে হয় বেশিই কিছু আমরা পেয়েছি। এই যে দেখো, গেমিং জোনের অভাব নেই, সেখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ছিল। তবে তোমাদেরকে একটা ভয়ঙ্কর মজার গল্প বলি। এখানে যেহেতু বেশ ফাঁকা ফাঁকা ছিল, তাই আমরা কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে পৌঁছাই, আর যে এরকম ভুতুরে পরিবেশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল, আচ্ছা এটা কি কোনো বাচ্চাদের কোনো হোস্টেল বা কোনো কিছু, বা মেন্টাল হসপিটাল না কি? কারণ এত বেশি অন্ধকারের ভিতরে এত ফাঁকা জায়গা। সব থেকে অবাক বিষয় হচ্ছে, আমাদেরকে কিন্তু রিসিভ করারও কেউ ছিল না। একটা জায়গা থেকে কি কালেক্ট করে চলে গেলাম, আর রাতে যেহেতু আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না, ভয়টা বেড়ে যাচ্ছিল। ভয় বাড়ছিল ঠিকই, কিন্তু সবার এক্সাইটমেন্ট দেখে কিন্তু মজাও লাগছিল। মানুষ মোটে 10-12 জন, আর তার ভিতরে 3টা ফ্লোর ইউজ করা যাবে। বাট পরে আমরা সিদ্ধান্ত করলাম আমরা একটা ফ্লোরেই থাকবো, কারণ যেহেতু এত কম মানুষ, আর একটা ফ্লোরে অনেক বেশি রুম ছিল। যাই হোক, এগুলো বলতে বলতে তোমাদেরকে চলো নিয়ে চলি আমাদের সেই জার্নির কিছু মুহূর্ত। তবে সকালে উঠে ওখান থেকে কিন্তু যা দেখলাম তা কিন্তু আমি কল্পনাও করিনি। এত সুন্দর ভিউ ছিল, যা কল্পনা করার মতো না। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পাশে থেকেও ভালোবেসো, আর সব সময় লাইক শেয়ার করো। আজকে এখানেই বিদায় নিব। টাটা, আল্লাহ হাফেজ।